যারা এই ভিডিওতে প্রথমবারের মতো ভিজিট করছেন তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটির ওপর ক্লিক করে পাশে বেল বাটনটির ওপর প্রেস করে রাখুন নিত্য নতুন কাজের ভিডিও দেখার জন্য। আজকে যে বিষয়টির ওপর দেখাবো সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের কিভাবে একটি গ্লাস বা মক ডিজাইন তৈরি করা হয়। তাহলে চলুন শুরু করি। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নেব। ওপেন করার পর ইনসার্ট মেনুতে চলে যাব। ইনসার্ট থেকে শেপস অপশনে গিয়ে ফ্লোচার্ট ম্যাগনেটিক টিক্স এই শেপসটি আমরা নিয়ে নেব। শেপসটি নেওয়ার পর এই লাইনটিকে একটু মোটা করতে হবে, তার জন্য ফরম্যাট মেনুতে চলে যাব। শেপস আউটলাইন থেকে ওয়েট অপশনে চলে আসব। এরপর এই গ্লাসটিকে আমাকে একটি কালার করতে হবে, তার জন্য শেপস ফিল অপশনে চলে যাব। পিকচার, এই পিকচার দেব একটি। এরপর আমার যেমন এখানে ডেস্কটপ অপশনে পিকচার রাখা আছে সেই ডেস্কটপে রেখে দিলাম। আপনাদের যেখানে বা যে লোকেশনে আপনারা ছবিটা রেখেছেন সেই লোকেশনে সিলেক্ট করবেন। আমি ডেস্কটপ থেকে নিলাম, করার পর ইনসার্ট ক্লিক করব। করার পর একটি বৃত্ত নেব শেপস থেকে, ইনসার্ট থেকে শেপস থেকে বৃত্তটা নিয়ে নেব। ইনসার্ট থেকে বৃত্ত নিয়ে এইভাবে টেনে নেবেন, করে অ্যাডজাস্ট করে নেব। এবারে জায়গাটার উপর একটি কালার করব, তার জন্য আবার চলে যাব শেপস ফিল অপশনে, গ্রেডিয়েন্ট, মোর গ্রেডিয়েন্ট অপশনে চলে যাব। এখানে টু কালার ইউজ করব। আমি হোয়াইট রেখে দেবো একটি এবং আরেকটি এখান থেকে কালার নিয়ে নেব। যদি কালার না পছন্দ হয় মোর কালার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে অপশনের উপর ক্লিক করে রেখে দেবেন। এরপর ভার্টিক্যাল অপশনে যাব। ভার্টিক্যাল থেকে গিয়ে এখানে এই শেপসটা আমরা নিয়ে নেব। করার পর ওকে অপশনের উপর ক্লিক করব। আবার পুনরায় ইনসার্ট মেনুতে চলে যাব। শেপস, ব্লক আর্টস এটা আমরা নিয়ে নেব। যে ব্লক আর্টসটা আছে ব্লক আর্টস নিয়ে নিলাম। এরপর শুরু করে নিলাম। একটু অ্যাডজাস্ট করে নেব। এবং এই শেপসটাকে আমরা নিচের দিকে রাখবো, তার জন্য ফরম্যাট থেকে টেক্সট ড্রপিং থেকে বিহাইন্ড টেক্সট করব। বিহাইন্ড টেক্সট করার পর এটিকেও কালার করব, তার জন্য আবার শেপস ফিলে চলে যাব। গিয়ে পিকচার, ছবিটা নেব, ইনসার্ট করে নেব এবং এর চারিদিকে একটু শ্যাডো দিয়ে দেবো। তার জন্য এখান থেকে এই শ্যাডো ইফেক্টটা ব্যবহার করব এবং শ্যাডো কালারকে চেঞ্জ করে নেব। শ্যাডো কালার ব্ল্যাক করে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।